আজকে ইফতারে আমার বাসায় তেমন কিছু আয়োজন ছিল না, ইফতারের কোনো কিছু ছিল না, রান্না করার জন্য কিছু ছিল না। রাত 9টা বাজে আসছি বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করতে, মুরগির মাংস দিয়ে বুটের ডাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? সন্ধ্যার পরে ইফতারের পরে যে রান্না করতে চলে আসলাম। বুটের ডালগুলো না আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম বুটের ডালগুলো বোনা করব। ইদানিং সাবান খুব বেশি বুটের ডাল বোনা খেতে চাচ্ছে। ডালগুলোকে আমি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। এদিকে তো মা ছেলে খুবই দুষ্টামি করতেছে আমার সাথে। রান্না করতে আসলে সেও চলে আসে রান্না করার জন্য, একদিকে আমি রান্না করে আরেক দিকে ও রান্না করে। এদিকে দেখলাম আপনাদের ভাইয়া বাজার থেকে একটা মুরগি আর শুটকি নিয়ে আসছে। বাসায় বেগুন ছিল, ভাবলাম বেগুনগুলো শুটকি দিয়ে আলু দিয়ে রান্না করে ফেলি, অনেকদিন যাবত বেগুন দিয়ে শুটকি দিয়ে খাওয়া হয় না। তো মুরগিটা কিন্তু লেয়ার মুরগি ছিল, অনেকে কক মুরগি বলেন, অনেকে লেয়ার মুরগি বলেন, অনেকে আবার শক্ত মুরগি বলেন। যাই হোক মুরগিটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মুরগিটা কাটার সময় এত পরিমাণে পানি বের হয়েছে, পুরো রান্নাঘরটা একদম ভিজে গেছে। রান্নাঘরে কিন্তু কাটাকুটা করলে কিন্তু রান্নাঘর বেশি ময়লা হয়। যে এদিকে বেগুন আলুগুলো আমি ভিজিয়ে সুন্দরভাবে ধুয়ে একদম রেডি করে নিলাম। মুরগির ভিতরে যে গিলা কলিজাগুলো, কয়েক পিস মাংস আর যে ভিতরে ডিমগুলো থাকে সেগুলো নিয়ে নিলাম রান্না করার জন্য। এখন কেটে কুটে রান্নাঘরে চলে আসলাম। কিছুটা পেঁয়াজ, কিছুটা আস্তা গরম মশলা দিয়ে দিলাম। আজকে আসলে বাটা মশলা বাটতে একদমই পারবো না, কারণ একদমই রান্না লেট হয়ে গেছে। রান্নাটা করে তারপর আবার আমাকে নামাজ পড়তে হবে, বাচ্চাকে খাওয়াতে হবে। রোজা যেমন তেমন, নামাজগুলো তো গ্যাপ করা যাবে না। তারাবির নামাজ চাইলেও কিন্তু আমরা আর পাবো না, আরো 1 বছর পরে পাবো। পেঁয়াজগুলো ব্রাউন কালার হলে আমি আদা রসুন বাটা গুঁড়া মশলাগুলো দিয়ে এখন সুন্দর করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আগে কিন্তু মাংসগুলো দিয়ে দিব, পরে কিন্তু গিলা কলিজা ডিমগুলো দিয়ে দেব। তা না হলে কিন্তু এগুলা গলে যেতে পারে। অনেকে বলে মুরগির ভিতরে এগুলা নাকি খাওয়া ভালো না, আমি সব সময় খাই। অনেকে বলে বাচ্চা হয় না, এগুলা খেয়ে কিন্তু এক বাচ্চার মা হয়ে গেছে, এখন আবার দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছে। এদিকে আমি শুটকি তরকারিটা বসিয়ে দিলাম। শুটকি তরকারি আমি রসুন দিয়ে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এখন বলক আসার পরে শুটকি দিয়ে বেগুন আলুগুলা ঢেলে দিলাম। শুটকি তরকারি কিন্তু দুইভাবে রান্না করা যায়, তেলে কষিয়েও রান্না করা যায়, এভাবে তেল ছাড়া বসিয়েও কিন্তু রান্না করা যায়। দুইভাবে কিন্তু বেগুন আলু শুটকি তরকারি কিন্তু মজা হয়। এদিকে তার বাবা কোক নিয়ে আসছে, সে তো কোক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আজকে ইফতারে তেমন কিছু আয়োজন করা হয় নাই, তেমন কিছু খাওয়া হয় নাই। ছেলে দুজনে মিলে ঠান্ডা ঠান্ডা কোকটা খেয়ে নিলাম। এদিকে তো মাংসটাকে আমি এত ভালোভাবে কষাচ্ছিলাম, যেহেতু শক্ত মুরগির মাংস রান্না করতে কিন্তু অনেক সময় লেগে যাচ্ছে। রাতের কিন্তু 11টা 12টা বেজে গেছে রান্না করতে করতে। ওই দিন রান্নাটা এত মজা হয়েছে বিশ্বাস করবেন না, খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আমি সবসময় চুলায় একদিকে রান্না বসে আরেক দিকে কিন্তু দোয়া মোছা সব করে নিই, এতে কিন্তু আমার রান্নাটা কিন্তু শর্টকাট হয়ে যায়। ওইদিকে তো বাইরে দেখতে পেলাম যে এত পরিমাণ বাতাস চলছে, বৃষ্টি মনে হয় আসবে। ইদানিং কিন্তু হঠাৎ করে করে বৃষ্টি আসে। ওই দিন তো আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম, রাতের বেলা হঠাৎ করে এত পরিমাণ ঝড় হয়েছে, তুফান হয়েছে। আসলে ভীষণ ভয় লাগে হঠাৎ করে বৃষ্টির সাথে যদি ঝড় তুফান হয়। নিরালায় যদি বৃষ্টি হয় কোনো সমস্যা হয় না। আমার শুটকি তরকারিটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে শুটকি তরকারিটা নামিয়ে নিলে কিন্তু একটা তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে কিন্তু আমি রান্নাঘরটা পুরো বেসিংটা একদম ফ্লোরটা সকালে পরিষ্কার করে নিলাম। একজন তো আছে সারাক্ষণ আমার পিছনে থাকবো, সে তরকারি রান্না করা, তরকারি লবণ চাইতে চলে আসে। ইদানিং আমার ছেলের একটা অভ্যাস হয়েছে, সে তরকারি রান্না করার পরে সে জলের লবণ চাইতে আসে যে কেমন হয়েছে রান্না। মুরগির মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি ডিমগুলো আর এই যে গিলা কলিজাগুলো দিয়ে দিলাম। যেহেতু বুড়োর ডালটা আমার সিদ্ধ করা, সেহেতু কিন্তু এখন আর রান্না করতে বেশি সময় লাগবে না। ডালটা মিক্স করে আমি কিন্তু কাঁচামরিচ আর টমেটো দিয়ে একটু হালকা মাখা মাখা জল দিয়ে কিন্তু তরকারিটা নামিয়ে নিলে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। কক মুরগির চামড়া দিয়ে কিন্তু হাত পা দিয়েও কিন্তু বুড়োর ডাল দিয়ে রান্না করলে কিন্তু আরো বেশি মজা হয়। আমার অনেক প্রবাসী ভাইরা আছে, প্রতিদিনে বলে আপু আপনার রান্না দেখলে কেন জানে খেতে ইচ্ছা করে। মাঝে মাঝে এমন কমেন্ট দেখলে না সত্যি অনেক খারাপ লাগে। যদি আমার ভাইদেরকে আমি একটা দিন রান্না করে খাওয়াতে পারতাম, নিজেকে সৌভাগ্যবান ব্যক্তি মনে করতাম। যারা আমাকে এত ভালোবাসা দেন, এত এত সাপোর্ট করেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবসময় এই ছোট্ট বোনটার পাশে থাকবেন, অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।